আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে আমাদের MySQL এ এসকিউএল ডাটাবেস ইম্পোর্ট করা যায়। তো এটা হলো আমাদের লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন। তো এর মধ্যে দেখেন আমাদের অসংখ্য ডাটাবেস আছে। তো এর মধ্যে একটা ডাটাবেস আছে স্যাম্পল নামে, এর মধ্যে কোনো টেবিল নাই। তো আমরা নর্মালি এই ইম্পোর্টের মাধ্যমে মূলত ডাটাবেস ইম্পোর্ট করে থাকি। কিন্তু যখন বিগ ডাটাবেস হবে, যার সাইজ মনে করেন 500 MB বা 1 GB 2 GB 3 GB, তখন এই ইম্পোর্টের মাধ্যমে ইম্পোর্ট করা কঠিন হয়ে যায়, ইম্পোর্ট হয় না। সেই ক্ষেত্রে আমাদের কমান্ডের মাধ্যমে ইম্পোর্ট করা যায়, যত বড় ডাটাবেসই হোক না কেন। ওকে, তাহলে আমি সেই কমান্ডটার মাধ্যমে কীভাবে ডাটাবেসটা ইম্পোর্ট করব সেটাই একটু দেখাবো। তো আমার এই পিসিতে ওয়াম্প দেওয়া আছে, তো ওয়াম্প থেকে আমি ডাটাবেসটা ইম্পোর্ট করব। ওকে, তাহলে আমি এখানে ক্লিক করতেছি ওয়াম্প। তারপর দেখেন এখানে মারিয়া ডিবি দেওয়া আছে আমার এখানে, তাহলে আমি মারিয়া ডিবিতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন মারিয়া ডিবি কনসোল, এটাতে ক্লিক করব। ওকে, তো আমরা জানি যে বাই ডিফল্ট রুট ইউজার নেম দেওয়া থাকে, তো সেটাই আমার আছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন যদি আমাদের ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড দেবেন। তো আমার এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, যার জন্য আমি কিবোর্ড থেকে এন্টার দেব। এখন আমি চেক করার জন্য কিছু কমান্ড লিখবো, অর্থাৎ আমার এখানে ডাটাবেস আমি ঢুকতে পারছি কি না। তো আমি এখানে লিখবো শো ডাটাবেসেস, তারপর সেমিকোলন দিয়ে কিবোর্ড থেকে এন্টার দেবো। দেখেন, তো এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিনের মধ্যে কী কী ডাটাবেস আছে সবগুলো এখানে দেখা যাইতেছে। দেখেন A_rating ABC__ স্কুল আলফা BCS AA BRAC_BLC CID, অর্থাৎ যে ডাটাবেসগুলো আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি কোন ডাটাবেসটার মধ্যে টেবিলটা বা ডাটাবেসটা ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমি লিখবো এখন ইউজ, মনে করেন এই স্যাম্পলটার মধ্যে ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমি লিখবো ইউজ স্যাম্পল, তারপর সেমিকোলন দিয়ে কিবোর্ড থেকে আমি এন্টার দেবো। তারপর এখানে দেখেন ডাটাবেস চেঞ্জ নামে অপশন আছে। এখন আমি লিখবো সোর্স স্পেস দিয়ে এখন আমি কোন সোর্সের মধ্যে আমাদের ডাটাবেসটা আছে। তো আমি এখানে দেখেন আমাদের ডাউনলোড ফোল্ডার, এর মধ্যে ডিবি নামে একটা ফোল্ডার আছে, যার মধ্যে আমি test.sql নামে একটা ডাটাবেস আছে দেখেন। আর এটার সাইজ হলো 3234 KB, অর্থাৎ এটার উপরে যখন আমি মাউস রাখবো তখন এটা সাইজটা বদলে দিবে। দেখেন 3.15 MB। তো এই ডাটাবেসটা আমি করবো, তাহলে এটার উপরে আমি ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর এটা সিলেক্ট হলো, এটা আমি কপি করব। কপি করে এই যে আমাদের এই কমান্ড এর মধ্যে আমি জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পরে তো এখানে আমাদের যে স্ল্যাশটা দেওয়া আছে এটার একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই স্ল্যাশটা হবে না, এটা মূলত হবে এই স্ল্যাশটা। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দেব। সবগুলো একটু চেঞ্জ করতেছি, চেঞ্জ, এটাও হবে এটা, তারপরে এটাও এটা, তারপরে এখানে আবার একটা স্ল্যাশ দিব ডিবি ফোল্ডার, অর্থাৎ আমরা এই ডিবি ফোল্ডার মতো পর্যন্ত ঢুকলাম। ঢোকার পরে এখন আমাদের ফাইলটার নাম কি test.sql, তাহলে এখন আমি এখানে লিখবো test.sql, তারপরে সেমিকোলন দেবো, দিয়ে এখন আমি কিবোর্ড থেকে এন্টার দেবো। দেখেন আমাদের ডাটাবেসের টেবিলগুলো ইম্পোর্ট হইতে শুরু করছে। তো খুব কম সময়ের মধ্যে আমাদের এই 3 মেগাবাইটের এসকিউএলটা ইম্পোর্ট হয়ে যাবে, যেটা যদি আমি এইখান থেকে ইম্পোর্ট করতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো এবং অনেক সময় ফেইলরও দেখা। তো এটা 3 মেগাবাইটের একটা ডাটাবেস ইম্পোর্ট করতেছি, এমনও হইতে পারে আমাদের 100 মেগাবাইট কিংবা 1 GB 2 GB 3 GB, তাহলে আমরা এভাবে কমান্ড পোর্টের মাধ্যমে ডাটাবেসগুলো সহজে ইম্পোর্ট করতে পারবো। আমরা দেখবো যে এটা অল্প সময়ের মধ্যেই ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন খুব দ্রুত ইম্পোর্ট হয়ে যাবে এবং দেখেন শেষ হয়ে গেল। এখন যদি আমি এখানে যে চেক করি এটা আমাদের স্যাম্পল, তাহলে আমরা দেখবো আমাদের অসংখ্য টেবিলে যে ইম্পোর্ট হয়ে গেছে এবং প্রতিটা টেবিলে অনেক ডাটা আছে। দেখেন সবগুলা টেবিল আমার এখানে ইম্পোর্ট হয়ে গেল। ওকে, তো এটাই হলো আজকে আমাদের ছোট একটা পর্ব। তো পর্বটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।